ফেসবুকের হোম পেজে নতুন কোনো পোস্ট নাই, তাও বারবার হোম পেজ স্ক্রোল করেই যাচ্ছেন। যেটা করার দরকার সেটা বাদ দিয়ে আড্ডাবাজি, ফাঁকিবাজি, পর্ন দেখে সময় কাটিয়ে দিচ্ছেন। এইসব কাজ করা যে উচিত না সেটা আমরা ভালো করেই বুঝি এবং জানি, তারপরেও করতে থাকি। প্রতিদিন করার পরে ভাবি আজকের পর থেকে আর করব না, তারপরেও প্রতিদিন আবার করি। কেন করি? তার কারণ হচ্ছে যে কাজগুলো করা উচিত বলে মনে করেন সেগুলো আপনাকে এক্সাইটেড করে তোলে না, ভিতরে সত্যিকারের আগ্রহ তৈরি করতে পারে না। সেজন্যই সে কাজগুলো বাদ দিয়ে হাবিজাবি কাজ করে টাইম নষ্ট করতে থাকেন দিনের পর দিন, মাসের পর মাস। যে কাজগুলো আপনাকে এক্সাইটেড করে তুলবে সেগুলো নিয়ে 50 জনকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। বরং চোখ কান খোলা রেখে চোখের সামনে কে ভুল কিছু করলে আপনি সেটা শুরু করেন। দরকার হলে তার পিছু পিছু ঘুরে হাতে পায়ে ধরে অনলাইনে সার্চ দিয়ে হলেও সেটা করতে হবে। একদম ডাইরেক্ট কপি পেস্ট করেন, ডিফারেন্ট কিছু করা লাগবে না। তারপরেও আপনি তাই করেন, কেননা সেটা অন্যদের দেখাতে হবে, শিখতে হবে। শুনতে না চাইলেও জোর করে শোনাতে হবে। যখনই কাউরে বুঝতে যাবেন তখনই টের পাবেন অনেক কিছু আপনি নিজেই ঠিকমতো বুঝেন না। তখন লজ্জা ঠেকানোর জন্য গুগলে সার্চ মেরে হলেও যে পার্ট বুঝেন নাই সেটা বোঝার চেষ্টা করবেন। এভাবে একটার পর একটা ট্রাই করতে করতে আপনি পেয়ে যাবেন কোন কাজগুলো আপনাকে এক্সাইটেড করে তোলে। কারণ অন্যের সাঁতারে কাটা দেখে পানিতে নামলে কোনোদিনই কিছু বুঝতে পারবেন না। সাঁতার দেওয়াই আপনার প্যাশন। আর একটু খুচরা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যালি টায়ার্ড হতে হবে, শরীর থেকে ঘাম ঝরাতে হবে। সারাদিন বসে থেকে কাজ করেও হেঁটে হেঁটে বাসায় ফিরবেন বা 3 মাইল দৌড় দিয়ে আসেন, খেলাধুলা করেন, যাই করেন না কেন ফিজিক্যালি টায়ার্ড হতে হবে। তাহলেই রাতে ঘুম ভালো হবে এবং পরের দিন খুব প্রোডাক্টিভ হবে। আর এই কাজগুলো করলেই আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়বেন। তখন ফেসবুকিং, আড্ডাবাজি, পর্ন দেখা সবাই কন্ট্রোলে চলে আসবে। হারিয়ে যাবে হতাশা, আলো জ্বলাবে আশা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।